আচ্ছা ভাইয়ারা, আমাদের ভিডিওটা কিন্তু কেটে গিয়েছিল। হ্যাঁ, আমরা দূরত্ব এবং সরণ দেখছিলাম, ফোনে চার্জ শেষ হয়েছিল, ওই জন্য ভিডিওটা কেটে গিয়েছিল। তো দেখো, আমরা কি শুরু করছিলাম, দূরত্ব আর হচ্ছে দূরত্ব ও সরণ, তাই না? এতটুকু দেখছিলাম, দূরত্ব এবং সরণ। তো জিনিসটা ভালো করে দেখি, দূরত্ব আর হচ্ছে সরণ। আচ্ছা, সরণ কি? এই পর্যন্ত দেখছিলাম, ধরো এইটা হচ্ছে এ বস্তু, এইখান থেকে এইখানে একটা বি বস্তুতে আসলো, ধরলাম এ থেকে কেউ বি বিন্দুতে আসলো, আবার বি বিন্দু থেকে ওই লোকই হচ্ছে সি বিন্দুতে আসলো। তাহলে দেখো তো মোট দূরত্ব কতটুকু হবে। ধরলাম এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 মিটার, এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 মিটার, এবং বি থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব ধরলাম 5 মিটার। তাহলে দেখো, এ থেকে প্রথমে বিতে যাবে, বিতে থেকে সিতে যাইতে তার দূরত্ব কত হবে? তাহলে তার মোট দূরত্ব হবে, সমান 10 মিটার প্লাস 5 মিটার সমান 15 মিটার। এইটা মানে কি? দেখো, আমাদের যে ভিডিওটা কেটে গিয়েছিল, হ্যাঁ, সেখানেই বলছিলাম দূরত্ব সমান হচ্ছে মোট পথ। দেখো তো, এটা নোট হিসাবে লিখে নিতে পারি না? মোট পথই হচ্ছে দূরত্ব। অর্থাৎ সে এতে ছিল, এ থেকে প্রথমে গেছে কোথায়? বিতে, বি থেকে তারপরে গেছে সিতে। তো এ থেকে বি থেকে সি, এই মোট দূরত্বই, মানে এই মোট পথেই হচ্ছে দূরত্ব। বুঝতে পারছি? তাহলে সরণ কোনটা? সরণ হচ্ছে এই আদিবিন্দু। দেখো তো ভাইয়ারা, আদিবিন্দু এ, শেষ বিন্দু কোনটা? সি। তাহলে আদিবিন্দু থেকে শেষ বিন্দুর যে সংযোজক সরল রেখা আছে, ওইটা হচ্ছে তার সরণ। বুঝতে পারছি কি? আদিবিন্দু থেকে শেষ বিন্দুর মোট পার্থক্য বা সংযোজক সরল রেখা, এইটাই হচ্ছে সরণ। তাহলে সরণটা দেখি, সরণ সমান আদি বিন্দু মাইনাস শেষ বিন্দু। তাহলে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মোট পার্থক্য বা সংযোজক সরল রেখা, মানে এই দূরত্ব, এতটুকু দূরত্বই হচ্ছে আমার সরণ। এটা সরণ। বুঝতে পারছি কি? তাহলে সরণ এবং দূরত্ব ডান, তাই না? আরেকটা উদাহরণ দেখি আমরা। এইদিকে ধরো এইখানে এটা হচ্ছে এ একটা বস্তু, এ থেকে গেছে হচ্ছে বিতে, ধরলাম এটা হচ্ছে বি। ওকে, তো এ একটা বস্তু, এ থেকে ধরো, এতে ধরো একটা গাড়ি আছে, এটা আমি গাড়ি ধরলাম, গাড়ি। তো গাড়িটি এ বিন্দুতে ছিল, এ বিন্দু থেকে প্রথমে গিয়েছে বি বিন্দুতে। এই এ বিন্দু এবং বি বিন্দু এর মোট দূরত্ব হচ্ছে ধরলাম 14 মিটার। আচ্ছা, এইবার কি করছে? গাড়িটি বি বিন্দু থেকে আসছে, এই ধরো এই সি বিন্দুতে। এবার গাড়িটি বি বিন্দু থেকে কই আসছে? সি বিন্দুতে, এইটা ধরলাম সি। আর ধরো বি থেকে সি এর দূরত্ব দেওয়া আছে
ধরো 8 মিটার। এই বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 8 মিটার। ওকে, তাহলে আমার মোট এইখানে 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন। ধরো 1 নম্বর বলছে দূরত্ব কত, এবং 2 নম্বরে বলছে সরণ কত। তো ভালো করে দেখবো, এখানে দূরত্ব কি পড়ছি দেখো তো, মোট পথই হচ্ছে দূরত্ব। এইটা তো দেখলাম, তাই না? মানে মোট পথ মানে মোট রাস্তা, সেটি তো দূরত্ব। তো দেখো গাড়িটি ছিল এ বিন্দুতে, সে এ থেকে প্রথমে গিয়েছে বিতে, কত মিটার? 14 মিটার। তাহলে দাও 14 মিটার প্লাস, এইবার দেখো তো বি থেকে কোথায় গেছে? সিতে। তো এটাও তো দূরত্ব, তাই না? বি থেকে গিয়েছে সিতে, কত মিটার? 8 মিটার। তো এই 8 মিটার। তাহলে দেখো 14 আর 8 কত হইল? 22 মিটার। তাহলে ভাইয়া এখানে কিন্তু সরণ হচ্ছে 22 মিটার। বুঝতে পারছি? আচ্ছা, সরি, এটা আমি সরণে লিখছি, এটা কিন্তু দূরত্ব। হ্যাঁ, আচ্ছা, এটা সরণ না, এটা দূরত্ব। এটা কিন্তু দূরত্ব, সরণে লিখছি। অর্থাৎ মোট পথ, তাই না? সে এ থেকে বিতে গেছে 14 মিটার, আবার বি থেকে সিতে আসছে 8 মিটার। তাহলে তো মোট পথ নিতে হবে এ থেকে বি, বি থেকে সি। অর্থাৎ এ থেকে বি হচ্ছে 14 মিটার এবং বি থেকে সি হচ্ছে 8 মিটার। তাহলে 14 আর 8 22 মিটার। এবার কথা হচ্ছে সরণ কত, চলো দেখি। এইখানে দেখো তো, তাহলে এইটা হবে সরণ। এটা আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখি, এটা হচ্ছে সরণ। আচ্ছা, তাহলে সরণ এখানে কত হবে? এই দেখো আমরা সরণ পড়ছি, দেখো তো সরণ পড়ছি হচ্ছে আদি বিন্দু এবং শেষ বিন্দুর পার্থক্য, তাই না? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর পার্থক্য অথবা সংযোজক সরল রেখাটা। তো দেখো তো গাড়িটির আদি বিন্দু কোনটা? এটা। শেষ বিন্দু কি বি? না, বি থেকে তো গাড়িটি সি বিন্দুতে আসছে, তাহলে শেষ বিন্দু হচ্ছে সি। তাহলে দেখো তো এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে সি। তাহলে আদি বিন্দু এবং শেষ বিন্দুর সংযোজক সরলরেখা কোনটা? এটা না, এটা। তাহলে এই এতটুকু দূরত্ব কত হবে? সেটা কি হবে তাহলে? সেটাই পাবো সরণ। তাহলে সরণ দেখো তো, আদি বিন্দু এবং শেষ বিন্দুর পার্থক্য কত? এতটুকু দূরত্ব, তাই না? এতটুকু দূরত্ব। পুরোটা কত মিটার? 14 মিটার। পুরোটার থেকেই এতটুকু যদি বাদ দেই তাহলে তো এতটুকু পাবো, তাই না? তো বাদ দাও, 14 মাইনাস 8 সমান কত মিটার? 6 মিটার। তাহলে এতটুকু কিন্তু পাবো ভাইয়া 6 মিটার। সরি, এতটুকু পাবো হচ্ছে 6 মিটার। তাহলে এইটাই সরণ। আমরা দেখো, আমরা জাস্ট সরণ বের করতে গেলে প্রথমে হচ্ছে আদি বিন্দু, 2 নম্বর দেখব শেষ বিন্দু। আদি বিন্দু এবং শেষ বিন্দুর পার্থক্যই বা সরল রেখাটাই হচ্ছে সরণ। বুঝতে পারছি আশা করে? তাহলে আমাদের দূরত্ব এবং সরণ ডান, ঠিক আছে? এইবার দেখি। আচ্ছা, তাহলে দূরত্ব সরণ ডান। এইবার আমাদের অতিক্রান্ত দূরত্ব দেখতে হবে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই সৃজনশীল টাইপের জন্য অতিক্রান্ত দূরত্ব খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা আমরা ভালোভাবে দেখার ট্রাই করব এবং চেষ্টা করব। আচ্ছা, এই অতিক্রান্ত দূরত্ব দেখার আগে আমাদের যে গতির সমীকরণগুলো আছে, চলো এগুলো দেখি। আচ্ছা, গতির সমীকরণ।
গতির সমীকরণ আচ্ছা, গতির সমীকরণ দেখো। আমাদের কোনো একটা বস্তু মূলত তিনভাবে চলাফেরা করে। কয়ভাবে? তিনভাবে। মানে এই ধরে একটা বস্তু ভূমিতে চলাচল করতে পারে, অথবা এই বস্তুটি উপর থেকে নিচে পড়তে পারে, মানে পড়ন্ত বস্তু। আর এই বস্তুটি কি আবার নিচ থেকে উপরে এইভাবে নিক্ষেপ করতে পারি। তো দেখো, যখন উপর থেকে নিচে উঠাচ্ছি তখন এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। ভালো করে আমাদের এই গতির অধ্যায়ে তিনভাবে ম্যাথ আসে, বুঝতে পারছো? একটা হচ্ছে কোনো একটা গাড়ি ভূমি বরাবর যাচ্ছে, আবার উপর থেকে কোনো একটা বস্তু নিচে পড়ছে, মানে নিক্ষিপ্ত, পড়ন্ত। আর উপর থেকে যদি নিচ থেকে যদি উপরে মারি তাহলে সেটা হবে নিক্ষিপ্ত। তাহলে এই তিনটা কন্ডিশন বা পার্থক্য জানলেই আমাদের আশা করি এদের বেসিকে সমস্যা থাকার কথা না। তো দেখি আমরা, চলো। তো গতির সমীকরণ দেখো, প্রথমে হচ্ছে আমরা এটা ভূমির ক্ষেত্রে পড়ব। এটা হচ্ছে ভূমিতে, স্টার দিয়ে রাখি, এটা ভূমিতে। আচ্ছা, ভূমিতে। আচ্ছা দেখো তো, আমাদের সূত্র কি? 1 নম্বর সূত্র হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি। দেখো, ভি সমান ইউ প্লাস এটি। এখানে কত হচ্ছে ভাইয়া? ভি কি? ভি হচ্ছে শেষ বেগ, তাহলে ইউ কি? ইউ হচ্ছে আদি বেগ। আচ্ছা, এ কি? এ হচ্ছে ত্বরণ, আর টি হচ্ছে সময়। এগুলো একটু ভালো করে খেয়াল রাখবো। দেখো, গতির 1 নম্বর সমীকরণ ভি সমান ইউ প্লাস এটি, যার রূপগুলি আমরা দেখলাম। ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, এবং টি হচ্ছে সময়। বুঝতে পারছো? ওকে, এইবার 2 নম্বরটা দেখি। 2 নম্বর, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এইখানে দেখো তো, গতির আরেকটা সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ভি কি? দেখলাম শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, কিন্তু এসটা কি ভাইয়া? এসটা হচ্ছে আমার দূরত্ব। এস হচ্ছে দূরত্ব অথবা অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে? আচ্ছা লিখে দেই, অথবা অতিক্রান্ত দূরত্ব। ডান। তার 2 নম্বর সূত্র ডান। এইবার আমরা আসি 3 নম্বরে। আচ্ছা দেখি, ঠিক আছে, চলতেছে। দেখো, তাহলে এটা হচ্ছে 2 নম্বর সূত্র। এইবার আসি 3 নম্বর। 3 নম্বর হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো তো ভাইয়া, 3 নম্বর সূত্র হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে? এখন কথা হচ্ছে এস কি? দেখো তো, এস আমরা দেখলাম হচ্ছে দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব, তাই না? এটা হচ্ছে এস, যেটা আমরা দেখলাম। ইউ কি? ইউ তো আদি বেগ, এই দেখো আদি বেগ ইউ। এ কি? এ তো ত্বরণ ভাইয়া, এই দেখো ত্বরণ। টি কি? টি তো টাইম, মানে সময়, এই দেখো সময়।
তার মানে আমরা দেখতেছি যে ওই সূত্রগুলাই শুধু রূপগুলো মানে একই, কিন্তু সূত্রটা একটু ভিন্ন। বুঝতে পারছি? এইবার আসে 4 নম্বর সূত্র। 4 নম্বর, এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এইটা 4 নম্বর সূত্র ভাইয়া। এটা যে এস সমান কি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, যেখানে এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ইউ হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ এবং টি হচ্ছে সময়, তাই না? এখন এই সরি, আরেকটা সূত্র রয়েছে সমবেগের ক্ষেত্রে, ওইটাও দিয়ে দেই। আচ্ছা, 5 নম্বর হচ্ছে এস সমান ভিটি। এইটা হচ্ছে সমবেগ, আমি একটু উল্লেখ করে দেই। হ্যাঁ, এইটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে, সমবেগ, যে সমবেগকে যেখানে বেগটা সমান থাকবে, মানে আদি বিন্দুতেও বেগ সমান। আচ্ছা ধরো সমবেগটা একটু বলি। ধরো এটা হচ্ছে এ বিন্দু এবং এইটা হচ্ছে ধরো বি বিন্দু। আচ্ছা, এ বিন্দুতে একটা গাড়ি ছিল, সে এ থেকে গেছে বিতে। ধরো এ বিন্দুতেও তার বেগ 15 মিটার পার সেকেন্ড এবং বি বিন্দুতেও তার বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। মানে আদি বিন্দুতেও যত বেগ, শেষ বিন্দুতেও যদি তত বেগই থাকে, সেইটা বলা হয় সমবেগ। সম মানে কি? সম মানে হচ্ছে সমান, আর বেগ দেখো সম মানে হচ্ছে সমান। কে সমান? বেগ সমান। তাহলে এটা হচ্ছে সমবেগ। তাহলে সমবেগের ক্ষেত্রে এই সূত্র ইউজ করব। তা দেখো আমরা রূপগুলো দেখলাম। এখন কথা হচ্ছে ভাইয়া কোথাও কোথাও তো মাইনাস দিয়েও থাকে, ওগুলো আবার কোথায়? হ্যাঁ, এগুলোই হচ্ছে আমাদের মূলত ভুল হয়ে থাকে। আমরা বেসিকটা এখান থেকে ভালো করে দেখার চেষ্টা করব। বুঝতে পারছো? তো দেখি আমরা পারি কি না। আচ্ছা দেখো, আমি একটু এই প্রকাশগুলো একটু মিশে দেই, আমরা ডিফারেন্টভাবে দেখবো, তো দেখার ট্রাই করব। দেখো এগুলো মিশে দিচ্ছি, শুধু প্রকাশগুলো। আচ্ছা, হ্যাঁ দেখো এগুলো হচ্ছে একটা বক্সে রাখলাম আমি, এগুলো একটা বক্স। এইখানে দেখো এই সূত্রগুলো ভূমিতে খাটবে। শুধু কোথায়? মানে ভূমিতে। এখন আরেকটা বললাম, যদি উপর থেকে একটা বস্তু নিচে পড়ে, ধরো উপর থেকে কে পড়বে? ক্রিকেট বল পড়তে পারে, অথবা হচ্ছে উপর থেকে যে কোনো একটা বল ফেলে দেওয়া হইলো, বা উপর থেকে এই কলমটা ফেলে দেওয়া হইলো, মানে পড়ন্ত। তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনটা হবে? দেখি তো। 1 নম্বর দেখো, এইটারই 1 নম্বর। এইটা দেখো ভি, ভি কি চেঞ্জ হবে? আমরা মূলত শুধু এই সূত্রটাই মনে রাখবো, আর বাকি পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভাইয়া মনে রাখার দরকার নেই। এগুলো মনে রাখলেই ওগুলো মনে থাকবে। বুঝতে পারছো? দেখি, দেখো প্রথম সূত্রে কি ছিল? ভি সমান ইউ প্লাস এ টি, তাই না? এটা তো প্রথম সূত্র। এখন কথা হচ্ছে তাহলে প্রথমটা আর এটা তো একদম হুবাহুব, হুবাহুব মিল না, তো এটা কি লিখবো? না। কথা হচ্ছে ভাইয়া এটা তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, এটা দেখি তো কার ক্ষেত্রে? পড়ন্ত। এটা তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, মানে উপর থেকে নিচে পড়বে, তখন এই সূত্র ইউজ হবে। তো কথা হচ্ছে যখন উপর থেকে কোনো একটা বস্তু নিচে পড়ে, তখন কি এই শুধু ত্বরণ ইউজ করা হয়? এই ত্বরণ তো ভূমিতে, মানে ভূমিতে যদি একটা গাড়ি চলাচল করে তখন সে ত্বরণ এই ইউজ করা হয়। কিন্তু উপর থেকে একটা বস্তু নিচে পড়তেছে, এই দেখো এমনে এমনে একটা কলম এমনে 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 পড়তেছে,
তখন কি এ ব্যবহার করা যাবে ত্বরণ? না। তো ভাইয়া কি ব্যবহার করা যাবে? তখন ত্বরণ এ ব্যবহার না করে তখন অভিকর্ষ ত্বরণ। কথা হচ্ছে কেন? দেখো, কোনো একটা বস্তু উপর থেকে নিচে পড়ে এই অভিকর্ষ ত্বরণ জি এর কারণে। এইটা তাহলে এইটা হবে, দেখো 1 নম্বর সমীকরণ জাস্ট পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। এখন কথা হচ্ছে, দেখো তো আমরা তো পড়ছি এই সূত্র ভি সমান ইউ প্লাস এটি। তে আলাদাভাবে কি এটা মুখস্থ রাখবো যে ভি সমান ইউ প্লাস জিটি? না। কথা হচ্ছে ভাইয়া, উপর থেকে যদি কোনো বস্তু নিচে পড়ে তার ক্ষেত্রে শুধু ত্বরণ এ ব্যবহার না করে অভিকর্ষ ত্বরণ ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, এবার 2 নম্বর দেখি। 2 নম্বরে কি ছিল? নাম্বার 2, দেখো তো ভি স্কোয়ার সমান, নাম্বার 2 হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2। এইবার দেখো তো এ কি আর ব্যবহার করব? এ না। কথা হচ্ছে এর বদলে তো আমরা ব্যবহার করতেছি জি, এবং টি হচ্ছে সেম। দেখো যেগুলো পরিবর্তন হচ্ছে আমি একটু কালার দিয়ে দেখাচ্ছি। এই তো, কারণ এর বদলে তো জি, কারণ পড়ন্ত বস্তু উপর থেকে নিচে পড়বে। ঠিক আছে? ওকে, এইবার আসে 3 নাম্বার। 3 নম্বর কি ছিল? এস সমান ইউ টি প্লাস হাফ। এখন কি এ ব্যবহার করব? দেখো তো হাফ এ টি স্কোয়ার। না, এর বদলে তো আমাদের জি, তাই না? আশা করি বুঝতেছো। তাহলে জি টি। আচ্ছা, জি টি। ওকে, দেখো কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, সবুজ কালার দিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে 4 নম্বর সূত্র কি হবে? দেখো তো ভাইয়া, 4 নম্বর সূত্রে এস। হ্যাঁ, এখানে একটা কথা দেখো, এই এস এর পরিবর্তে এইখানে কিন্তু এইচ হবে। কি হবে? এইচ। এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে তো এস মানে অতিক্রান্ত দূরত্ব, এখানে এইচ কেন দিলাম? কারণ দেখো, উপর থেকে একটা বস্তু যখন নিচে পড়ে, দেখো উপর থেকে পড়তেছে, তখন এইটা কি আর আমরা অতিক্রান্ত দূরত্ব বলি? দেখো ভূমির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব ধরা হয়, বাট যখন কোনো একটা বস্তু উপর থেকে নিচে পড়ে তখন সেটাকে হাইট ধরা হয়, মানে উচ্চতা, হাইট। ঠিক আছে? তাহলে এইচ দ্য হাইট, এই জন্য অতিক্রান্ত দূরত্ব দেখো এই এস এর পরিবর্তে এইচ ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছো। ওকে, তো চলো এবার দেখি নিচে। দেখো 4 নম্বর, এর সূত্রে কি কোনো পরিবর্তন হবে? না, শুধু এস এর জায়গায় এইচ আর ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আশা করি এগুলো লাগবে না। সমবেগের ক্ষেত্রেও এস সমান ভিটি। জাস্ট তোমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই 3টা সূত্র মনে রাখবো, এই 3টা। ঠিক আছে? এই 3টা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলো খাটবে। দেখো তো আলাদা করে এই 3টে সূত্র কি আর মনে রাখার দরকার আছে? আচ্ছা, ভিডিও কি দেখা যায়? হ্যাঁ, আলাদা করে এই 3টা সূত্র মনে রাখার দরকার নেই। জাস্ট এই সূত্র মনে রাখলেই, এই 3টা 1 2 3, এই 3টাই মনে রাখলে এটা মনে থাকবে। বুঝতে পারছো? ওকে, এইবার দেখি তো, এবার উপর থেকে আর পড়তেছে না। ধরো কোনো বস্তুকে নিচ থেকে উপরে মারতেছি। কোথায়? নিচ থেকে উপরে। আমরা ক্রিকেট বল এইভাবে মারি না, এমনে মারি না, ফিকাই না, নিচ থেকে উপরে। তাহলে নিক্ষিপ্ত। তাহলে এইবার হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে দেখি। দেখো শুধু সবই সেম থাকবে। 1 নম্বর সবই সেম, জাস্ট নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শুধু প্লাসের জায়গায় মাইনাস। আরও ভালো করে দেখো,
শুধু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে প্লাসের জায়গা হবে মাইনাস। কীরকম? দেখো প্রথম সূত্র ভি, প্রথম সূত্র হচ্ছে ভি সমান ইউ প্লাস জিটি, এরকম ছিল না? দেখো উপর থেকে নিচে কথা হচ্ছে ভাইয়া এখানে জি হবে না এ হবে? এখানে জি হবে। কারণ কি? পড়ন্ত বস্তুর ক্ষেত্র দেখো উপর থেকে নিচে পড়তেছে, তার মানে অভিকর্ষ ত্বরণ জি। আচ্ছা জির নামটা আমি একটু বলে দেই, এই জিকে বলা হয় অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। এর মান কিন্তু ফিক্সড 9.8, মুখস্থ রাখবো এটা, হ্যাঁ এত 9.8। আচ্ছা এখন দেখো তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি কোনো একটা বস্তুকে উপর নিচ থেকে উপরে নিক্ষেপ করি তাহলেও তো অভিকর্ষ ত্বরণ নিচের দিকেই কাজ করবে, বুঝতে পারছো? তাহলেই এইখানে জি বসবে। আর মনে রাখবো, ভালো করে মনে রাখবো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সব সময় মাইনাস হবে, সব সময়। কোনো বস্তুকে ধরো আমাকেও ধরে যদি উপরে ওঠানো হয়, মানে চ্যাংদোলা করে ওঠানো হয়, তাহলে এখানে প্লাসের জায়গায় মাইনাস বসবে। ঠিক আছে? তাহলে বসে দাও, প্লাস না বসে এখন আমরা মাইনাস বসাবো। তো এই দিয়ে দিলাম মাইনাস, দেখো মাইনাস। তাহলে ভি সমান ইউ মাইনাস জিটি। সেমভাবে 2 নম্বর সূত্র কি হওয়া উচিত? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস, প্লাস হবে না মাইনাস। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2g। ওহ 2g এইচ এইচ। আচ্ছা এইখানে দেখো, এখানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g, এখানে তো এস ছিল, আহা এসের পরিবর্তে এইচ, এখানে টি কেন দিছি? এখানে এইচ ভাইয়া এইচ, এটা একটু কারেকশন করে নিও। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g এইচ হবে, এটা টি টি বসে দিয়েছিলাম ভুল করে। দেখো এস হচ্ছে সরণ বা অতিক্রান্ত দূরত্ব, তো অতিক্রান্ত দূরত্ব এটা উপর থেকে মানে নিকপড়ন্ত বস্তুর ক্ষেত্রে হাইট প্রকাশ করবে না, এইচ। তাহলে এইখানে দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ, জাস্ট প্লাসের জায়গায় কী হয়ে গেছে? মাইনাস। সেমভাবে আচ্ছা এইখানে টি স্কোয়ার দিতে ভুলে গেছি। দেখো এস সমান এই সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এর জায়গাতে হয়ে গেছে জি আর টির জায়গা তো টি, স্কোয়ারটা দিতে মনে হয় ভুলে গেছি। এইখানে দিছি দেখো, কিন্তু এখানে দেই নাই, তোমরা একটু কারেকশন করে নিও, ঠিক আছে? ওকে এবার দেখো 3 নম্বর। তাহলে এই সমান ইউটি, দেখো এবার কিন্তু আর প্লাস হবে না, প্লাসের জায়গাতে কি হবে? মাইনাস। তাহলে ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, জি টি স্কোয়ার। এই হচ্ছে 3টা সূত্র। এটা এই হচ্ছে আমার গতির পার্থক্য, মানে গতির যে সমীকরণ রয়েছে না তার মধ্যে পার্থক্য। আমরা কোনো কিছু ভুল করব না, জাস্ট শুধু ভূমির ক্ষেত্রে এই সূত্রগুলো মনে রাখব। তাহলে অলরেডি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মানে উপর থেকে যদি কোনো একটা বস্তু নিচে পড়ে, ভালো করে উপর থেকে নিচে পড়ে তাহলে এগুলো, এবং নিচ থেকে কোনো একটা বস্তুকে উপরে উঠাইলে এই সূত্র। ডান? তাহলে দেখো আমাদের গতির সমীকরণ আমরা দেখলাম। এরপর আমাদের অতিক্রান্ত দূরত্ব দেখতে হবে। কি দূরত্ব? অতিক্রান্ত দূরত্ব খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা সৃজনশীল আমাদের আশায়। আচ্ছা আমাদের কথা হচ্ছে গতির সমীকরণ আমরা আগে কি জন্য দেখলাম ভাইয়া? এই গতির সমীকরণ আমাদের অতিক্রান্ত দূরত্ব করতে গেলে এই সূত্রগুলি লাগবে, ঠিক আছে? তা আশা করি বুঝবা। এখন দেখো
আর ক্লাসগুলো কেমন লাগতেছে কমেন্টে জানাবা, ঠিক আছে? আচ্ছা দেখি তো হচ্ছে